বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আবারও নেটপাড়ার লাইমলাইটে। তবে এবার কোনো নতুন সিনেমা বা ফ্যাশন শোর জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবন আর প্রেমের গুঞ্জন নিয়ে নতুন করে আলোচনা এসেছেন শ্রীদেবী কন্যা। দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিল্ডের নাতি পোলো খেলোয়াড় ও নামী উদ্যোক্তা শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবীর নাম জড়িয়ে আসছে। যদিও দুজনে কখনো ক্যামেরার সামনে প্রেমের কথা স্বীকার করেননি, কিন্তু এবার জাহ্নবীর পরা একটি সাধারণ টি শার্টের অদ্ভুত ও রোমান্টিক এক বার্তা যেন সব গুঞ্জনকে এক নিমেষে সত্যি প্রমাণ করে দিল। কি লেখা ছিল সেই টি শার্টে? বলিউডের অন্দরমহলে সম্পর্কের গুঞ্জন ছড়াতে কখনো একটা ছবি, আবার কখনো একটা সামান্য লকেটই যথেষ্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবীর একটি ছবি হু হু করে ভাইরাল হয়। সেখানে তাকে একটি গোলাপি নাইট স্যুটের ওপর ধূসর জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। তবে সবার চোখ আটকে যায় তার টি শার্টে লেখা একটি লাইনে। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, ইফ লস্ট প্লিজ রিটার্ন টু শিখর পাহাড়িয়া। বাংলায় যার সোজা অর্থ দাঁড়ায়, যদি আমি হারিয়ে যাই তাহলে আমাকে দয়া করে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দিও। ব্যাস, এই ছবি পোস্ট হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গেছে তুমুল জল্পনা। ভক্তদের একাংশের মতে এটি হয়তো মজার ছলে পড়া, কিন্তু বড় একটা অংশ মনে করছেন এটি শিখরের সাথে জাহ্নবীর সম্পর্কের প্রকাশ্য ও অফিসিয়াল স্বীকৃতি। অবশ্য শিখরকে নিয়ে জাহ্নবী এমন কাণ্ড এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন পার্টি বা মন্দিরে যাওয়ার সময় জাহ্নবীর গলায় শিখর নাম খোদাই করা একটি সোনালী লকেট দেখা গিয়েছিল, যা নিয়ে কম চর্চা হয়নি। বলি পাড়ার প্রায় সব বড় অনুষ্ঠানেই এখন শিখরকে কাপুর পরিবারের সাথে দেখা যায়। তবে এই জুটির বিয়ের গুঞ্জন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জাহ্নবীর বাবা, বিখ্যাত প্রযোজক বনি কাপুর। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিখর তাদের পরিবারের খুব কাছের এবং ভীষণ ভালো একটি ছেলে হলেও এখনই জাহ্নবীর বিয়ের কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে ব্যক্তিগত জীবন ছাপিয়ে কাজের ক্ষেত্রেও দুর্দান্ত সময় পার করছেন জাহ্নবী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পেডি সিনেমাতে তার অনবদ্য অভিনয় দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও দারুণ নজর কেড়েছে। জাহ্নবীর এই কিউট কিউট রোমান্টিক ইশারা কিন্তু তার ভক্তরা দারুণ এনজয় করছেন। আলিয়া, রণবীর কিংবা কিয়ারা সিদ্ধার্থের মতো জাহ্নবী শিখরও বলিউডের পরবর্তী পাওয়ার কাপল হতে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়।